বিপদকে আসান করে দিব, সমস্ত মুসিবত থেকে তার থেকে দূর করে দিব। মুফাসসিরিন কিরাম বলেন, যখন কোন বান্দা বিপদের মধ্যে আল্লাহ পাককে যখন ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ তার সামনে চলে আসে। মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে একটা ছোট্ট মিসাল পেশ করেন। মিসালটা হলো এরকম, কোন এক ব্যক্তি নাম শুনেছে অমুক জায়গার মধ্যে একজন ব্যক্তি আছে, ওনার হাতের খুব টার্গেট সুন্দর, হাতের সই সুন্দর, যেখানেই মারে সেখানেই টার্গেট, তার মিস যায় না। অনেকে শোনার পরে ওনার একটু দুর্বল হয় যে আসলেই উনি মারে, যেখানেই মারে সেখানেই টার্গেট সুন্দর হয়, সেখানেই যায় লাগে, ওনার এরকম বিশ্বাস আসছে। তো উনি যখন বাস্তবতা এটাকে দেখে তখন একিন তার আরো বেশি হয়। কিরকম একিন হয়? উনি নিজের চোখে দেখছে যে এখানে টার্গেট করে, যে পাখিটিকে টার্গেট করে, যে জায়গার মধ্যে টার্গেট করে সেখানেই যায় লাগে। এখন ওনার একিনকে আরো 100 করার জন্য মুফাসসিরিন কেরাম বলেন, ওনার মাথার উপর যদি একটা আপেল রাখা হয়, ওনার মাথার উপর যদি একটা ডালিম ফল রাখা হয়, আর যদি ওই সই করনেওয়ালাকে বলা হয়, আর যদি গুলি করনেওয়ালাকে বলা হয়, ওনাকে তুমি টার্গেট করে মারো, যখন ওই ব্যক্তি ওনার মাথার উপর ডালিমের উপর টার্গেট করবে তখন আমাদের ঈমানটা কিরকম হবে? কি বলেন, ঈমান কমজোর হবে না একটু? উনি মনে করবেন যদি আমার আপেলের মধ্যে না লাগে, আমার কপালের মধ্যে যদি লাগে, আমার তো মাথার খুলি থাকবে না, উস্তায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জীবনের মধ্যে আমি আল্লাহ পাকের উপরে ঈমান যদি এরকম করতে পারো, তোমার দুনিয়ার মধ্যে যখন গুলি করে, তোমার মাথার উপর আপেলের দিকে টার্গেট করে যখন গুলি করবে, তোমার যদি বিশ্বাস হয় ওই গুলি করনেওয়ালার গুলি যায় আমার আপেলের মধ্যে লাগবে, আমার মাথার মধ্যে লাগবে না, এরকম যদি বিশ্বাস করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর এরকম ঈমান করতে পারো, এখন দুনিয়ার কোন মুসিবতের মধ্যে পড়লে আমি আল্লাহ পাকের মদদ তোমার সামনে যায় সাহায্য করবে, তোমার কাছে যায় দাঁড়ায় যাবে। কিরকম ঈমান থাকতে হবে, কিরকম বিশ্বাস থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ যত আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, সকলের একটাই পেরেশান, আমি কিভাবে সুখে শান্তিতে থাকতে পারি, আমি কিভাবে সুন্দর জীবন যাপন করতে পারি, আমি কিভাবে আমার নিজের জীবনটাকে সুন্দর করতে পারি, আমার পরিবার কিভাবে সুন্দর করে খাইতে পারে, আমার পরিবার কিভাবে সুন্দর করে চলতে পারে। দুনিয়ার সকল মানুষের রিজিকের পেরেশান নিয়ে ঘরে, রিজিকের টেনশন নিয়ে ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, রিজিকের দায়িত্ব কোন দুনিয়ার মানুষের হাতের মধ্যে দেয় নাই, দুনিয়ার আলেমদের হাতেও দেয় নাই, কোন মুফাসসিরিন কেরামের হাতেও দেয় নাই, কোন বুজুর্গের হাতেও দেয় নাই, কোন নবীর হাতেও দেয় নাই, কোন রাসূলের হাতেও দেয় নাই। রিজিকের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। বলেন, রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বলেন, ও রাসূল, আপনিও টেনশন করিয়েন না রিজিকের, যদি মুসিবতের মধ্যে পড়েন, রিজিকের অভাবের মধ্যে পড়েন, আল্লাহ পাক বলেন, ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসতামির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রাসূলকে বলেন, হে রাসূল, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আপনার পরিবারদেরকে নামাজের হুকুম করেন, আপনাকে রিজিকের টেনশন করা লাগবে না, রিজিকের জন্য আপনাকে পেরেশান করা লাগবে না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত
লিত্তাকওয়া। এ রাসূল আপনি নামাজের ইহতিমাম করেন, রিজিক আমি আল্লাহ পাক আপনার কাছে পৌঁছায় দেব। রিজিকের টেনশন আপনার করা লাগবে না, রিজিকের পেরেশানি আমার করা লাগবে না। একটা কাজ করবেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমি আল্লাহ পাকের উপরে ইয়াকিন করবা, আমি আল্লাহ পাকের উপর বিশ্বাস করবা, আমি আল্লাহ পাকের উপর যতটুকু তোমার ইয়াকিন থাকবে, ইয়াকিন হয়ে যায় তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। কি বলেন? দুনিয়ার সমস্ত মানুষ রিজিকের পেরেশানি করে না, রিজিকের টেনশন করে। আমি কোথায় থেকে রিজিক পাবো? রিজিকের জন্য আজকে আমরা নামাজের মধ্যে আসি না। আমরা মনে করি আমার একটা চাকরি আছে, যদি আমি চাকরির মধ্যে প্রতিদিন হাজিরা দেই, প্রতিদিন ঠিক সময় চাকরির মধ্যে যাই, তাহলে আমি মাস গেলে এই বেতনটা আমি পেয়ে যাব। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখলাম, তোমাকে সুন্দর করে জীবন দান করলাম, তোমার বডির দিকে তাকায় দেখো, তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো, এত সুন্দর করে আমি একটা তোমাকে বডি দান করলাম। ও বান্দা, কত সুন্দর করে বডি দান করলাম রে মুসলমান। এরপরে তুমি আমি আল্লাহ পাককে বলে গিয়েছো, তুমি মনে করছো চাকরি আমাকে খাওয়ায় না, না, চাকরি তোমাকে খাওয়াইতে পারে না। ও বান্দা, মনে করেছো চাকরির মধ্যে যদি আমি না যাই, আমি না খায়ে মরে যাব, না, না, আমি আল্লাহ পাক কাউরে না খায়ে মারবো না। দুনিয়ার জমিনে তার যতটুকু রিজিকের ফয়সালা আছে, রিজিক তার অতটুকুই পর্যন্ত পৌঁছিবে। তুমি যতই পেরেশানি করো, বাড়তি কোনো জিনিস তোমার কাছে যাবে না। কি বলেন, যাবে? তাই কবি বলেন, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রত্যেকটা জিনিসের মধ্যে যেটা আমার দিলের মধ্যে মজা লাগে, দিলের মধ্যে যেটা আমাদের শান্তি লাগে, সেটাই আমার করতে বেশি ভালো লাগে, সেই কাজটাই করতে আমাকে বেশি সুন্দর লাগে। মুফাসসিরিনে কেরাম বলেন, মালিক ইবনে দিনারের যুগে 2 মূর্তি পূজক ছিলেন। কিতাবের মধ্যে লেখেন, একজনের বয়স ছিল 73 বছর, আর একজনের বয়স ছিল 35 বছর। কয় বছর? 35 বছর। দুনো ভাই একজন বললেন, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বললেন, ও বড় ভাই, 73 বছর পর্যন্ত যেই তুমি আগুনের পূজা করো, যে আগুনের তুমি ইবাদত করো, যার তুমি খেদমত করো, যখন আমরা মরে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও ভাইজান, এই আগুন কি আমাদের ছাড়বেনি? বড় ভাই ডাক দিয়ে বলেন, কেন ছাড়বে না? 73 বছর পর্যন্ত আমি তার পূজা করি, তার ইবাদত করি, কেন আমাকে আগুন ছাড়বে না? ছোট ভাই ডাকতে বলেন, তাহলে আমরা একটা টেস্ট করি, পরীক্ষা করি। কিরকম পরীক্ষা? ছোট ভাই বলে, আমরা ছোট্ট কিছু লাকড়ি জোগাড় করি, আর আগুন জ্বালায় দিয়ে আমরা টেস্ট করব, আগুন আমাদের মৌতের পরে ছাড়বো কি ছাড়বো না। বড় ভাই বলেন, ঠিক আছে, আগুন জ্বালায় দাও। আগুন জ্বালায় দিছে। ছোট ভাই ডাকতে বলেন, ও ভাই জানাবে, আপনি আগে আগুনের মধ্যে হাত দেন। বড় ভাই বলেন, না, 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 তুমি আগে আগুনের মধ্যে হাত দাও। ছোট ভাই যখন আঙ্গুলটা হাতের মধ্যে দেয়, যখন আগুনের মধ্যে আঙ্গুলটা দেয়, আঙ্গুলটা পুরো সারখার করতে শুরু করেন। হাত টান দিয়ে বড় ভাইকে ডাকতে বলেন, ও ভাইজান, 35 বছর পর্যন্ত যে আগুনের আমি পূজা করলাম, তুমি 73 বছর ধরে যে আগুনের পূজা করলে, আগুন তো আমাদের কথা শোনে না, আগুন তো আমাদের হাত পরে শেষ করেছে, আমরা আর ইবাদত করব না। বড় ভাই ডাকতে বলেন, তাহলে কি করব? আমি মুসলমানের ধর্মে থেকে শুনেছি, তাদের এমন একজন খোদা আছে, সে যদি চায় আগুনকে বন্ধ করে দিতে চাইলে আগুন তার ক্ষমতাকে হারিয়ে ফেলে। আল্লাহ পাকের ক্ষমতা আছে না? ছোট ভাই বলেন, ঠিক আছে, চলেন, এই জামানার বুজুর্গ মালিক ইবনে দিনারের কাছে আমরা যাব, তার কাছে বাইআত গ্রহণ করব, আমরা অগ্নি পূজা করব না।
দোনো ভাই যাইতেছেন মালিক ইবনে দিনারের কাছে। মালিক ইবনে দিনারের কাছে যখন যায়, দেখে মালিক ইবনে দিনার কিছু মানুষদেরকে নিয়ে নসিহত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। ওরা কিছুক্ষণ সময় বসার পর বড় ভাই ডাক দিয়ে বলেন, ও ছোট ভাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। কয় কেন? আমি তো ৭৩ বছর ধরে যে আগুনের পূজা করেছি, আমি যদি দ্বীন গ্রহণ করি, ইসলাম গ্রহণ করি, আমাকে বাড়িতে গালাগালি করবে, আমাকে মারবে ধরে, অতএব আমি দ্বীন গ্রহণ করব না। ছোট ভাই বলেন, কেন ভাইজান? তোমাকে যে ভর্ৎসনা দেওয়া হবে, তোমাকে যে গালি দেওয়া হবে, তোমাকে যে মারবে, তোমাকে যে পিটাবে, তুমি মনে করেছো এখান থেকে অনেক কঠিন জাহান্নামের আগুন রে ভাইজান? দুনিয়ার আগুনের মধ্যে দিলে আঙ্গুলকে ভরে ফেলাই, মনে করেছো দুনিয়ার আগুন এত সহজ? না না, এখান থেকে ৭০ গুণ বেশি কঠিন জাহান্নামের আগুন রে ভাইজান, তুমি যাও না। দুনিয়ার ক্ষণিকের জন্য গালি, ক্ষণিকের জন্য বেতন, এটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। আর তোমার আখিরাতের পিটন যখন শুরু হবে, আখিরাতের যন্ত্রণা যখন তোমার শুরু হবে, আখিরাতের আযাব যখন তোমার শুরু হবে, এই ভাইজান আর কোনোদিন শেষ হবে না, অনন্তকাল পর্যন্ত থাকবে রে ভাইজান। তুমি দ্বীনকে ছেড়ে দিও না, ইসলাম গ্রহণ করো। উনি বলেন, না, আমি করব না। বড় ভাই চলে গেলেন। ছোট ভাই পরিবার সহ মালিক ইবনে দিনারের কাছে দ্বীন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। পরিবার সহ যখন মুসলমান হলেন, নব মুসলমান, মালিক ইবনে দিনার বলেন, আপনি কিছুক্ষণ দাঁড়ান, মুসল্লিদের যে কিছু পয়সা অর্জন করে আপনার দেই, আপনার তো আর কিছু দেওয়ার নাই। কি বলেন? আমরা যে মুসলমান হয়েছি, সহজে মুসলমান হয়েছি না? অনেক সহজে মুসলমান হয়েছি। তাদের কত কষ্টের জীবন ছিলাম। মালিক ইবনে দিনার যখন বলেন, ও ভাইজান, তোমাকে কিছু পয়সা দেই, যাতে করে তুমি কিছুদিন চলতে পারো, কিছুদিন খাইতে পারো, তারপরে কাজ করবে। উনি বলেন, না না না, আমার মালিকের উপরে কিন হয়ে গেছে, মালিকের উপর বিশ্বাস হয়ে গেছে। যে মালিক ৭৩ বছর পর্যন্ত, ৩৫ বছর পর্যন্ত ওই মালিকের গোলামি করা ছাড়াই মালিক আমাকে রিজিকের ফায়সালা করেছে, আজকে যেহেতু মালিকের হাতে ইসলাম গ্রহণ করেছি, আমি যখন দ্বীন গ্রহণ করেছি, কেন মালিক আমাকে খাওয়াবে না? অন্যের দিকে কেন আমি মুখা বিক্রি হব? না না না, আমি আপনার টাকার প্রয়োজন নাই, আপনার পয়সার প্রয়োজন নাই, আমি কিছুই দিব না। আল্লাহর উপর কিরকম ইয়াকিন? আল্লাহ পাক বলেন, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনা আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাকের উপর ইয়াকিন করো। ইন্নানি আনা আল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি হলাম দুনিয়ার জমিনের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আর কোন মাবুদ নাই, আর কোন ইলাহ নাই, আর কোন মালিক নাই। তুমি যার ইবাদত করবে, তার দিকে তুমি তাকায় দেখো, সে অন্য আরেক ঝুলের দিকে মুখাপেক্ষী। তোমার বাড়ি আছে, তোমার গাড়ি আছে, তোমার টাকা আছে, তোমার পয়সা আছে, তুমি ক্ষমতার মালিক হয়ে গেছো, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি বাদশা, তুমি সবকিছু হইতে পারো, কিছুই তোমার কাছে থাকবে না। সবকিছু আমি আল্লাহ পাক ধ্বংস করে ফেলবো। দুনিয়ার জমিনে কেউ থাকবে না, কোন নবীও নাই, কোন ওলিও নাই, কোন গাউস কুতুব আমি আল্লাহ রাখবো না। দুনিয়ার জমিনে সবকিছু ধ্বংস করে ফেলবো। আমার আল্লাহ রাখতে বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার জমিনকে সমস্ত গুলোকে ধ্বংস করবো। কোন রাজাও দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাখি নাই। যারা কোটি কোটি টাকার মালিক ছিল, তাদেরকে আমি আল্লাহ পাক রাখি নাই। ফেরাউন নিচে আনা রব্বুকুম আলা দাবি করেছিল, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় বাদশা, আমার উপর কোনো বাদশা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করে ফেলেছি। নমরুদ কোটি টাকার মালিক ছিল, আমি আল্লাহ তাকেও দুনিয়ার জমিনের মধ্যে রাখি নাই। তুমি কিসের মাস্তানি করো? দুনিয়ার সাধারণ নেতা হয়ে তুমি মাস্তানি করতেছ, সাধারণ এমপি হয়ে তুমি মাস্তানি করতেছ, সাধারণ বাদশা হয়ে তুমি মাস্তানি
তুমি করতেছ। তোমার বাচ্চার বাচ্চা হলাম আমি আল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ পাকের যদি তুমি ইবাদত না করো, আমি আল্লাহ পাকের যদি গোলামি না করো, আমি আল্লাহ পাকের বিরুদ্ধে যদি তুমি আমার জমিনের মধ্যে থাকিয়া চলার বান্দা মনে করে থাকবা, তোমার বাচ্চাও তো সারা জীবন থাকবে না, তোমার নেতাগিরিও সারা জীবন থাকবে না। তোমার আগে যারা নেতাগিরি করেছে তাদেরকেও আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখি নাই, তোমাকেও দুনিয়ার জমিনের মধ্যে রাখবো না রে বান্দা। তুমি কি মনে করেছ স্বয়ং আজরাইলকেও আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখবো না? যিনি জান কবজ করেন, পুরা মাখলুকাতে জান কবজ করার দায়িত্ব যার হাতে আমি আল্লাহ দিলাম, তাকেও দুনিয়ার জমিনের মধ্যে রাখবো না, তিনিও একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, যাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পয়দা করেছি সকলে মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না। স্বয়ং আজরাইলকেও দুনিয়ার জমিনের মধ্যে রাখবো না। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আমি আল্লাহ পাক একমাত্র বাকি থাকবো, আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ বাকি থাকবে না। আপনাদের কি জানেন কেউ বাকি থাকবে? কেউ থাকবে না। দুনিয়ার জমিন থেকে সকলে ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। মালিক ইবনে দিনারের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর বান্দা যখন যাইতেছে, আস্তে আস্তে করে যাইতেছেন, এক গভীর দিকে যায়, যে জঙ্গলার মধ্যে ছোট্ট একটা কুঠুরি, ছোট্ট একটি গ্রামের মধ্যে যায় তিনি আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করলেন, পরদিন খাওয়ার ব্যবস্থা করতে হবে। স্ত্রী বলেন যাও যাও বাজারের মধ্যে যাও, আর খেদমত করো, কোন মালিকের গোলামি করো, টাকার ব্যবস্থা করো, আমাদের ছেলে সন্তানেরা না হলে খাবে কি? সকালবেলায় উঠেন, বেচারা বাজারের মধ্যে গেলেন। আগের যুগে মানুষ বেচে কিনা হতো, কিভাবে হতো না, গোলাম বেচে কিনা হতো, বাজার লাগতো। বাজারের মধ্যে গেলেন, কেউ ওনাকে খেদমতের জন্য রাখলেন না। নৈরাশ হয়ে বললেন এখন কি করব? আমার বাচ্চাদেরকে যদি খাওয়ার ব্যবস্থা আমি না করতে পারি, বাবা সন্ধ্যার সময় যায় বাচ্চারা বাবা বাবা বলে কান্নাকাটি করবে, আমার মুখের দিকে তাকাইবে, কি করব? বেচারা বুদ্ধি না পায় মসজিদের মধ্যে যায় নামাজ শুরু করে দিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ে কোনো বাজার যখন হলো না, বাড়ির মধ্যে ফিরে গেলেন। স্ত্রী ডাক দিয়ে বলেন ও স্বামী গো, দুনিয়ার মধ্যে থেকে বাজার করে নিয়ে আসছনি, বাজার থেকে কিনে কিনছনি। স্ত্রীকে ডাক দিয়ে বলেন না না না, আমি যে মালিকের গোলামি করছি, যে মালিকের খেদমত করেছি, মালিক বলেছে আগামী দিন আমাদেরকে বিল দিবে, আগামী দিন কাজের আমাদেরকে মজুরি দিবে, আজকে আমাকে দেয় না। পরের দিন আবার তিনি বাজারের মধ্যে গেলেন। আগের মতোই তিনি যখন বাজারের মধ্যে গেলেন, কোন কাজের সন্ধান পেল না, কাজ করতে যখন পেল না, আবার সন্ধ্যার সময় যখন আগের মতো মসজিদের মধ্যে যায়, সন্ধ্যা পর্যন্ত মাবুদের দরবারে গোলামি করলেন, মাবুদের খেদমত করলেন। সন্ধ্যার সময় বাড়িতে এসে বলেন, স্ত্রী ডাকতে বলেন না স্বামী গো, কিছু খানার ব্যবস্থা করছনি? বলছেন না না না, আগামীকাল জুমার দিন আমাদের মালিক বলেছে আমাকে রিজিক দান করবে, মালিক বলেছে আমাকে বেতন দিবে, যে 2 দিন কাজ করেছি 2 দিনের কাজের আমাকে বেতন দেবে, আগামীকাল আমি বাজার করে নিয়ে আসবো। স্বামী আগামী দিন আবার শুক্রবারে জুমার দিন বাজারের মধ্যে গেলেন। ঘোরাঘুরি করার পর দেখলেন তাকে বাজারের মধ্যে যায়, তাকে খেদমতের জন্য কেউ নিল না, তাকে কাজ করার জন্য যখন কেউ নাই, বেচারা আবার মসজিদের মধ্যে গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহ পাক দেখেন বান্দার ইয়াকিন কতটুকু, বান্দার মহাব্বত কতটুকু, আমি আল্লাহ পাকের প্রতি তার ভালোবাসা কতটুকু, আমি আল্লাহ পাকের প্রতি কতটুকু তার ইয়াকিন আছে, আল্লাহ পাক টেস্ট করেন, পরীক্ষা করতেছেন। আবার যখন জুমার দিন নামাজের মধ্যে দাঁড়াইলেন, জুমার নামাজ শেষ করে টেনশনের মধ্যে পড়ে গেছেন, কি করবে এখন? কোন খানার তো ব্যবস্থা হয় নাই, কি করবে? নামাজের পরে মাবুদের দরবারে দোকানে হাত তুলে দোয়া করেন, ইলাহি তো মেরা মাবুদ হায়, ইলাহি তো মেরা মাশুক হায়,
बुजुर्गों की नहीं हमको जरूरत गुलामत बना हमको खुदाया। আল্লাহর দরবারে যখন হাত তুলে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করলেন, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাইছেন। বাড়ির দিকে একজন ভিক্ষুক আসে মুসাফিরের বেশে তার স্ত্রীকে দরজার মধ্যে লক করে বলতেছেন, ঘরের মধ্যে কেউ আসনি? তোমার স্বামী যে 2 দিন গোলামি করেছে যেই মালিকের, সে মালিক তোমার বেতন নিয়ে পাঠায় দিছে। কি করছে? আল্লাহ পাকের প্রতি কিরকম ইয়াকিন ছিল, কিরকম ভালোবাসা ছিল, কিরকম মহব্বত ছিল, আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা করছে। কিতাবের মধ্যে লেখেন 200 দিরহাম নিয়ে স্ত্রীকে ব্যবস্থা করে দিয়ে দিলেন। স্ত্রী 1 দিরহাম নিয়ে, একজন পাদ্রী ছিল, খ্রিস্টান ছিল, সে স্বর্ণকার ছিল, তার কাছে যেয়ে বললেন, ও ভাইজান, এই স্বর্ণটার বিনিময়ে, দিরহামের বিনিময়ে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করেন, আমাকে কিছু টাকা দেন, সন্তানেরা 2 দিন ধরে অনাহারে আছে। ও ব্যক্তি যখন টাকা দেখলেন, ওনাকে টাকার ব্যবস্থা করে দিলেন। উনি ভালো দামি খাবার নিয়ে এসে রান্না বান্না করলেন। সন্ধ্যার সময় স্বামী মনে করলেন, আমি 2 দিন ধরে যে গোলামি করলাম, কোনো তো বেতন পেলাম না, এখন আমি স্ত্রীর কাছে যাই মুখ দেখাবো কিভাবে, সন্তানদের কাছে মুখ দেখাবো কিভাবে? ওনার কাছে একটা রুমাল ছিল। বাড়ির যখন কাছাকাছি আসতেন, মনে করে যে খালি হাতে কিভাবে যাব, রুমালের মধ্যে কিছু ধুলা, কিছু ময়লা পরিয়ে প্যাকেট করে নিয়ে যাইবে বাড়ির মধ্যে। স্ত্রীকে বুঝবেন 2 দিন গোলামি করেছি, 3 দিন গোলামি করেছি, গোলামের বেতন আমাকে আজকে দিয়ে দিছে। রুমালের মধ্যে কি নিছে? ধুলা, ধুলা ময়লা নিছে। বাড়ির যখন কাছাকাছি চলে গেছেন, বাড়ির কাছে যাওয়ার পর দেখে বাসা থেকে সুঘ্রাণ আসতেছে, সুন্দর ঘ্রাণ আসতেছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার বাসায় তো কোনো খানার ব্যবস্থা নাই, সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসতেছে বুঝলাম না। 1 পা 2 পা করে বাড়ির দরজার দিকে যখন তাকাই, দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে। যে বাচ্চা সকালবেলা অনাহারে শুয়েছিল, সেই বাচ্চা এখন খেলাধুলা করেন। মনের ভিতরে আনন্দ কোথায় থেকে? খানার ব্যবস্থা হয়ে গেছে, খুব আনন্দের সহিত আছেন। বাসার মধ্যে যায় দেখেন স্ত্রী খানার ব্যবস্থা করতেছেন, কোরমা বিরিয়ানি পাকাইতেছেন, সুন্দর খানার ব্যবস্থা করতেছেন। মনে বড় আনন্দ। কি ব্যাপার, আমি আসার আগে আমার বাড়িতে খানার ব্যবস্থা কে করলেন? স্ত্রীকে বললেন, কি ব্যাপার, এত সুন্দর আয়োজন কোথায় থেকে করলেন? স্ত্রী বলতেছেন, কেন কেন, তুমি 2 দিন যাবত যে মালিকের গোলামি করেছ, 2 দিন যাবত যে মালিকের খেদমত করেছ, যে মালিকের কাজ করেছ, ও মালিক আমাদেরকে বেতন দিয়ে গেছে। আর বলে গেছে, যদি আবার অপর দিন থেকে আমার একই মালিকের গোলামি করে, বেতন আরো বাড়ায় দিবে। কি করবে? বেতন বাড়ায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ পাকের উপরে এরকম ইয়াকিন করেন, এরকম যদি বিশ্বাস করে, আমি আল্লাহ পাক গায়েবী থেকে ওর নসরতের ব্যবস্থা করে দিব। কোথায় থেকে? গায়েবী থেকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। দুনিয়ার সমস্ত মানুষ টেনশনে মরে যায়, কোথায় থেকে খাবো? খাবো কোথায় থেকে? আল্লাহ পাক বলেন, রিজিকের ব্যবস্থা, রিজিকের টেনশন তোমার করা লাগবে না, রিজিকের ব্যবস্থা করব আমি আল্লাহ। স্ত্রী বলেন, তোমার কাছে রুমাল ছিল, রুমালটা কোথায়? উনি বলেন, রুমাল তো বাইরে রাখা আছে। উনি বলতে পারে না রুমালের মধ্যে কি আছে? ধুলা আছে। স্ত্রী চৌকেটের মধ্যে যখন যায়, রুমালটা যখন তুলে দেখেন, ও রুমালের মধ্যে কি নিয়ে আসছো? বলছে, আটা নিয়ে এসছি। আল্লাহ পাকের কুদরত দেখেন, যখন রুমালটা তুলে দেখছে, বাস্তবে ধুলাটা আটাতে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক এটা করতে পারে না? আল্লাহ পাক বেশক এটা করতে পারে। তাফসীরে কিতাবের মধ্যে বলেন,
ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ব্যক্তি নামাজে ইহতিমাম করবে, নামাজের মধ্যে সমস্যা সমাধান করতে চায়, দুনিয়ার মধ্যে যদি কোনো বিপদের মধ্যে পড়ে সে যেন নামাজের মধ্যে দাঁড়ায়। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কুফা নগরীর একজন গোলাম ছিলেন। উনি একদিন সফর করতে যাইতেছিলেন। যাইতে যাইতে পথিমধ্যে দেখেন একজন গোলাম রাস্তা দিয়ে হাঁটে যাইতেছিলেন। ওনাকে বললেন, ভাইজান আমি অমুক সফরের মধ্যে যাব, আমাকে কচ্ছরের মধ্যে উঠায় নেন। উনি বলতেছেন, 1 দিরহামের বিনিময়ে তোমাকে কচ্ছরে উঠায় নিতে পারি। ঠিক আছে। উনি কচ্ছরে উঠে যখন যাইতেছিলেন, পথিমধ্যে বলেন, দ্বিমুখী রাস্তা, বলতেছেন ভাই আমি এই রাস্তায় যাই। উনি বলতেছেন, না না, এই রাস্তাতে গেলে ঘাসের খুব ব্যবস্থা আছে, খাবারের সুন্দর ব্যবস্থা আছে, চলেন আমি শর্ট হবে রাস্তা, এই রাস্তাতে গেছে। কিছুক্ষণ যাওয়ার পর থেকে রাস্তা শেষ, কিছু মৃত মানুষ সেখানে পড়ে আছে। পিছন থেকে এক লাফ মারেন, খঞ্জর পার করে সামনে ধরে করে তোমাকে হত্যা করে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। কয় কেন? আমার এটাই হলো কাজ, মানুষকে প্রলোভন দিয়ে নিয়েছে, জঙ্গলের মধ্যে নিয়েছে, কঠিন জঙ্গলের মধ্যে নিয়েছে, মানুষকে এভাবে আমি মেরে ফেলি আর তাদের টাকা পয়সা গুলো আমি লুট করে নেই। ওই বলতেছেন, ভাই আমার টাকা নেন, আমার পয়সা নেন, আমার স্বর্ণ নেন, আমার গাধা নেন, সব কিছু নেন, কিন্তু আমাকে আপনি মারবেন না। ডাকাত বলতেছেন, কোনো কথা শুনবো না, সামনে যেগুলো মানুষ পড়ে আছে তুমি দেখতেছ, সবগুলোকে আমি এরকম প্রলোভন দিয়ে নিয়ে আসছি আর তাদেরকে মেরে ফেলছি। ওই টাকা দেখো, ওই স্বর্ণগুলো দেখো, এগুলো আমি এভাবে উদ্ধার করে নিয়ে আসছি। ওই বলতেছেন, আমাকে যখন মারে ফেলবেন, আমার জীবনের একটা শেষ আশা। বলে কি? আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেননি। ওই ঠাট্টা করে বলতেছেন, নামাজ পড়ে কোনো কাজ হবে না, যাদেরকে শুয়ে থাকা দেখতেছ, যাদেরকে আমি হত্যা করেছি, তারাও জীবনের শেষ আবেদন করেছিল 2 রাকাত নামাজ আদায় করব, কিন্তু নামাজ তাদেরকে বাঁচাইতে পারেনি। উনি বলতেছেন, ঠিক আছে নামাজ পড়ো, কিন্তু খুব সহজ করে নামাজ পড়তে হবে। উনি নামাজের মধ্যে যখন নিয়ত দেয়, নামাজের নিয়ত দিয়ে কোনো কেরাত মনে আসতেছিল না, হঠাৎ করে মনে আছে, আন্নাই ইউজিবুল মুদ্দাররা। নামাজ পড়তেছেন আর এই আয়াত তেলাওয়াত করতেছেন। কিতাবের মধ্যে লেখেন, হঠাৎ করে একজন ব্যক্তি একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে ওনার দিকে আগায় আসতেছেন, আর সেই ঘোড়ার থেকে লাফ দিয়ে ওই দস্যু ব্যক্তিটারে হত্যা করছেন। ওরে তাড়াতাড়ি নামাজ শেষ করেন, ওই ঘোড়াওয়ালার দিকে দৌড়ায় যাইতেছেন। কি ব্যাপার? এই বিপদের সময়, এই মুসিবতের সময় উনি কিভাবে আমার খবর পেলেন যে আমি বিপদের মধ্যে আছি? বলেন, দুনিয়ার কোন মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, এই বিপদ দেখনেওয়ালা একজন আসেনি? আল্লাহ পাক আছে না? দুনিয়ার মানুষ যা কিছু করেন সব কিছু আল্লাহ পাক দেখেননি? সব কিছু আল্লাহ পাক দেখেন। তো দস্যুর পিছনে যায়, বলতেছেন, আপনি কে? বলছেন, ভাই আমি আম্মা ইউজিবুল মুদ্দাররের গোলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো শুনলাম, যেগুলো বললাম, আমার